মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আইরিন আজকে তো ডান্স আছে, আজকে সানডে। আর এক্ষুনি জাস্ট জানতে পারলাম ম্যাডামের মেসেজ এসছে যে 10টার থেকে ডান্স। ও জাস্ট এই মানে 9:30টার সময় ঘুম থেকে উঠলো, 9:30 না 9:45টার সময়। তো এখন ও রেডি হয়ে নিচ্ছে। ওকে বললাম তুই তাড়াতাড়ি করে মানে অন্তত ব্রাশটা করে নিয়ে তুই বেরিয়ে যা। কী করবো, মানে ওইদিকে দিদিও এখন রান্না করতে এসছে। তো এখন ওই জন্যই পুরো হঠাৎ করে জানতে পেরেছি, এরকম মানে নিজেরই লাগছে যে ঠিক আছে চলো, 1 ঘন্টায় করায়, 11টার মধ্যে বাড়ি চলে আসবে, তখনই এসে খাবে। কি করব, মানে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে। যাই হোক, মানে আইরিনের কিছু বুক টুক তো সব ক্লিন করে দিয়েছি। ওর যত পুরনো বুক আছে এই টেবিলের ওপর ছিল, ওইখানে ছিল। তো সেই বুকগুলো সব ক্লিন করে এইখানে মানে ব্যাগ রাখা আছে, আর 2 ব্যাগ বাইরে রয়েছে। আর কিছু বুক ওর মধ্যে আমি ছেটে, ওর একদম ছোটোবেলার এই বুকগুলো। তো আমার যে কাজের 2 দিদি আছে, সেই দিদিদের মধ্যে মানে একটা আশাকে দেবো, আর ওইদিকে কিছুটা বুক রান্নার দিদিকে দেব। এটাই আপাতত প্ল্যান আছে। আসলে ওদেরও নিশ্চয়ই ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে, আমি সেটাই দিদিকে জিজ্ঞেস করলাম। দিদি বললো হ্যাঁ আছে। তো ওই জন্যই এই বুকগুলো দিদিকে দিয়ে দেবো। চলো ফটাফট এবার আইরিনকে রেডি করি। বাই। এই জাস্ট আইরিনও বেরিয়ে গেল। এবার আমিও ঘরের টুকটাক কাজগুলো করব, কারণ আশাও 10:30-তে চলে আসবে। তো ওই জন্যে কালকে আমি কি করেছিলাম, ঘরের যত গাছগুলো আছে সেগুলো সব বাইরে বের করে দিয়েছিলাম। বাইরে মানে ভালো করে ধুয়ে টুয়ে বাইরে বের করে দিয়েছিলাম। তো সেইগুলোকে এবার ঘরে ঢুকিয়ে নিই, নাহলে অলরেডি মানে বাইরের অবস্থা একদম বাজে অবস্থা। তো দেখো কি অবস্থা খারাপ, এই দেখো সব মানে গাছগুলো সব পরিষ্কার করেছি না, মানে ও ঝাড়ু দিয়ে সব বের করে দেবে। ও তার মধ্যে আজকে ফুলও ফুটেছে, এই দেখো রেড 2টো হয়েছে আর পিঙ্ক একটা হয়েছে, কিন্তু খুব ছোট হয়েছে। আসলে শাকটা দেয়া হয়নি, তো শাকটাও এবার দিতে হবে। এদিকে হোয়াইট কালারেরও হয়েছে কিছু কিছু, আর এইদিকে হোয়াইট মেবি হয়নি ওইদিকে। ঠিক আছে। আর এই যে এই গাছগুলো সব ধুয়ে দিয়েছিলাম, এগুলো আমার ঘরে থাকে, ঘরের গাছ। ওই বারান্দাতেও কিছু আছে, এই যে এই প্ল্যান্ট। আর এই প্ল্যান্টটার জানি না কি হয়েছে, জল টল সবই ঠিকঠাক পড়েছে, কিন্তু তারপরেও এরকম হয়ে রয়েছে, বুঝতে পারছি না কেন। পাতাগুলো আসলে এত গরম বাইরে, ওই জন্য ভেতরে রাখলে মনে হয় ভালো হতো। এই যে এই গাছটাকেও ধুয়ে দিয়েছি, এটাকেও তাই। এগুলো সব ভেতরে নিয়ে যাব। আশা এই জাস্ট কাজ করে বেরোলো, আর ও আজকে একটু দেরি করেই এসছে। আজকে বাজিয়ে দিয়েছে অনেকক্ষণ, 11টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আইরিনও ডান্স করে চলে এসছে। ও মানে আমরা সবাই মানে 3জনই ব্রেকফাস্ট করে নিলাম। আর এইদিকে আজকে মানুষ নিয়ে এসছে ভেটকি মাছ আর চিংড়ি মাছ, এই 2টো মাছ নিয়ে এসেছে। তো ওটাই ভাবছি একটু পাতলা করে ঝোল করব। দেখি পাশের ক্যারি মার্টে জিজ্ঞেস করে যে পটল যদি পাই, একটু পটল দিয়ে পাতলা করে। এদিকে তো মানুষের গায়েও জ্বর এসে গেছে, গাটা বেশ গরম গরম, বলছে শীত করছে। ক্যালপল খেয়ে নিয়েছে। ওই জন্য এখন দেখি মানে কীরকম থাকে। আসলে ভাইরাসটা মানে খুব বাজে, না আমার কাছ থেকেই ছড়িয়ে গেল। আর এদিকে আইরিনও পড়ছে, মানে বাংলা পড়ছে, ছুঁয়ে গেছে পড়তে পড়তে। আজকে বলছে মা আমি একটু বাংলা পড়তে যাই তোমার সাথে। ঠিক আছে তুই একটু বাংলা পড় আমার সাথে। তো ওকে একটা বাংলা বই আমি আগের বছর সরস্বতী পুজোয় কিনে দিয়েছিলাম, তা সেটা এবছরে গিয়ে ওপেন হয়েছে। ওপেন হয়েছে, তুই একবার একটুখানি পড়েছিলিস। যাই হোক পর ওকে একটুখানি তাই শেখাতে ইচ্ছা আমার, একটু বাংলাটা। মানে বাঙালি বা মানে মানুষ হয়ে যদি বাংলা না শেখে সেটা একটা লাগবে। তো ওই জন্যই ওকে আনছি, কথাটা অন্তত জেনে রাখ। হিন্দিটা যখন জানে ও মানে বাংলাটাও বুঝতে পারবে। এই হোক, তাই তো আরে চল। আজকে আমি বানাবো ভেটকি মাছ আর চিংড়ি মাছের দিয়ে, ঝিঙে আর ড্রামস্টিক আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আসলে এখানে খুবই গরম পড়েছে, ওই জন্য ভাবলাম যে এরকমই কিছু একটা বানাই। তো একদমই কম তেল দিয়ে করব। চলো এটা রান্নাটা ফটাফট করে নিই।
আমি ঝোলটা এবার ফুটছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। কিন্তু এখানে আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি, একটু বড়ি যদি ভেজে নিতাম তাহলে ঝোলটাতে দেয়া যেত। বড়ি দিলে খুব ভালো লাগতো এই মানে ঝোলটাতে খেতে, পাতলা ঝোল। তো আর কি করা যাবে, দিতে আমি একদমই মাথা থেকে আউট হয়ে গেছে যে বড়িটাকে ভাজতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমিও এখন আরিনকে খাইয়ে জাস্ট উঠলাম। এই বল, কিরকম খেলি তুই আজকে? হ্যাঁ, ভেরি টেস্টি। ভেরি টেস্টি। তোর কেন ভালো লেগেছে আমি বলি এবার? Because it has prawns. ইয়েস, প্রন্সের দুনিয়ায় তুই বসে থাকলে বেশ ভালো হয় বল। হ্যাঁ, প্রন্সের একটা ঘর বানিয়ে দেবো আমি ভাবছি। আর তুই শুধু প্রন্স খেয়েই যাবি। যাই হোক, তুই এবার সাইকেল চালাতে যাবি না না স্কেটিং করবি? কোনটা? মনে হয় আমি করব। মনে হয় আমি করব মানে কি? সাইকেল। সাইকেল? তোর বাবার তো শরীর ভালো নেই, সাইকেলে কি নিয়ে যাবে তোকে? ওটা তো এখন বাবা 2 হুইলার করে দিয়েছে। তাহলে স্কেট। যা গিয়ে জিজ্ঞেস কর বাবাকে, বাবা নিয়ে যাবে আমাকে সাইকেল চালাতে। যা গিয়ে জিজ্ঞেস করে আয়। আইরিন যাচ্ছে। কোথায় যাচ্ছিস? হাই হাই করিস না, যাচ্ছিস কোথায়? সাইকেলিং। যা আমি বললাম মাথায় স্কেটিং এর হেলমেটটা বেঁধে যা, বেঁধে যা। তোর বাবা যদি ছেড়ে দেয় তুই ধুম করে পড়বি এখান থেকে। আচ্ছা, মাম্মার এটা আগে 2 হুইলার ছিল, 4 হুইলার ছিল, ওকে এখন 2 হুইলার করে দিয়েছে ওর বাবা। তুই এখান থেকে চালাতে চালাতে তুই কোথায় লিফট অব্দি যাবি? সোজা হয়ে বস আগে। না, এই বেঁকে যাচ্ছে তো সাইকেল। যে আমাদের বুকস মানে অনেক হয়ে গেছে, তো এই বুকসগুলো এই যে এতে আছে, এইটাতে আছে, মানে 3টে ব্যাগ পুরো ভরে গেছে। এখন থাক, আর কি করা যাবে। এখন যদি কাউকে পাই তাহলে তাকে দিয়ে দেবো। এমনি তো ভালো, একটু বাচ্চাদের সংখ্যাটা কম, মানে সানডেতে সাধারণত থাকে, কিন্তু আজকে দেখছি বাচ্চাদের সংখ্যাটা কম। মনে হয় সব ঘুরতে টুরতে চলে গেছে, বেড়াতে টেড়াতে চলে গেছে। আজকে সেরকম বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে না। ওইদিকেও কয়েকজন রয়েছে বড়, ওরা ব্যাডমিন্টন খেলছে, আর এইগুলো বাস্কেটবল খেলছে। আর কিছু কিছু ওইদিকেও রয়েছে, ওই সোজা যে পার্কটা আছে ওই পার্কটাতেও প্রচুর বাচ্চারা খেলছে। এই বাচ্চাটাও সাইকেলিং করছে, দাদুর সাথে রয়েছে। ওইখানে কিছু বাচ্চা রয়েছে, ভালোই সব। সানডেতে আরো থাকে। এই যে আমারটা যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে ওকে। ভয় পাচ্ছে আসলে, মানে 4 হুইলার ছিল, দুদিকে দুটো। ওই দেখো, ওই দেখো হেঁকে যাচ্ছে। আচ্ছা, এইদিকে ক্রিকেট খেলাও চলছে। আরে ভাই, কত কিছু। আর আমার টাকা, ও বাবা। তার মধ্যে আজকে আমি যে জামা কাপড়গুলো হাতে কেচেছি সেগুলো এখনো মেলা হয়নি, ভুলেই গেছি। ওইভাবে বাথরুমে পড়ে আছে ফটাফট, ওইগুলো ভাবছি এসে মেলে দিই। ও যায় যাক, খানিকক্ষণ সাইক্লিং করে আসুক, আবার খানিকক্ষণ বাদিয়ে হয়তো ফ্রেন্ডদের পেয়ে যাবে, আর করবে না। ও যে ওইখানটায় গিয়ে বাবা ওর টালি সামলাতে পারছে না,
চলো আসতে প্রথম একটু প্রবলেম হবে করেছে দেখো সারা দুপুর এর ওপরে মানে শুতেও যাবে না কিচ্ছু না সারাটা দুপুর এই যে এইখানেই আর এই টিভি সব সময় চলবে পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানে বিপদ একেবারে যাই হোক এটাকে ক্লিন করে নি সন্ধ্যেবেলায় ভালো লাগে না ঘরটা এরকম এলোমেলো থাকলে নাও ইটস পারফেক্ট মানে এতক্ষণ যেন কিরকম একটা লাগছিল কালকে আমি কভারগুলো সব কেচে দিয়েছিলাম আসলে বাড়ি যাব তো তার আগে একটু টুকটাক কাজগুলো করে রাখছিলাম এইগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর বাড়ি এসে ভাবছিলাম পর্দাগুলো সব কাচবো কারণ আমার আবার জন্মাষ্টমীও আসতে যাচ্ছে তো বেশ মানে এগুলো ক্লিন হয়ে থাকাতে না বেশ ভালো লাগছে দেখতে মানে কালকেই কেচে দিয়ে আমি কালকেই আবার পরিয়ে দিয়েছি একদিন শুধু গ্যাপ ছিল একদিন এভাবে আলগা অবস্থায় ছিল তারপর এগুলো কালকেই পরিয়ে দিয়েছিলাম আমি এখানে চাটা খেয়ে আইরিনের সাথে একটু স্নেক অ্যান্ড ল্যাডার খেলতে বসেছি আইরিন বলছিল যে মা আমার সাথে একটুখানি ক্যারাম খেলো যে ক্যারাম খেলতে আর ইচ্ছে হচ্ছে না তুই একটু লুডোই খেল তো ওই জন্যই আর এই যে নিয়ে বসেছি আমি আর ও আসলে ওর বাবার শরীরটা ভালো লাগছে না বলে শুয়ে পড়েছে আর আজকে বল কিরকম সাইকেল চালালি তুই বাবা আমাকে লিভ করেনি তাই তাহলে তো আর কি হবে লিভ করতে হবে না এবার আমার একবার লিভ করেছিল স্টিল আমি ধারে ছিলাম বেঁচে গেছিস তাহলে পড়লে মাথা পেটে যাবে তুই তো পা পাচ্ছিলি সাইকেলে তাহলে তা পা দিয়ে তো দাঁড়াবি না ওটা সাডেনলি বাবা খুব করেছে আমি যাই হোক আমি আর আইরিন এইটা একটু খাচ্ছি মানে খেতে মানে এটা খেলছি সাথে একটু মানচিংও চলছে আর ও আজকে তোমাদেরকে আমি দেখাইনি আজকে আমার গাছে কি ফুল ফুটেছিল এই যে একটা লাল হয়েছে দুটো লাল হয়েছে আর একটা পিঙ্ক কালার আর সাদাগুলো তো এখন হচ্ছে মনে হয় একটু গরম পড়েছে বলে মনে হয় এই সাদা ফুলগুলো হচ্ছে এই যে এই ফুলগুলো আজকে কাছে হয়েছে আইরিন এই লুডোটাও খেলছিলাম এই ঘরের লুডোটা তো আগে স্নেক অ্যান্ড ল্যাডারেও আমি জিতে গেছি আর এইটাতেও আমি জিতে গেছি তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে দুবারই আর হচ্ছে কালকে তোর দিন ছিল কালকে দুবারই তুই জিতে গেছিস আজকে আমার দিন ছিল আমি দুবার জিতে গেছি তাতে স্যাড হওয়ার কিছু নেই তো তাই না স্যাড হওয়ার আছে এই মরেছে এরম বলে তো খেলা যাবে না খেলায় তো হার জিত থাকবেই থাকবে না শুধু জিতবি হারবি না হ্যাঁ ঠিক আছে কালকে জিতিস ঠিক আছে আজকে হেরে গেছিস কালকে জিতেছিস ঠিক আছে আজকের মতো ব্লগটা এই অবধি রাখলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর একটা লাইক করে দিও আজকের মতো টাটা বাই গুড নাইট বলে দে